কি মনে হচ্ছে এবারে নির্বাচনে কি হতে পারে এদিকে? এখানটা তো বলতে এখানটা তো বলতে পারবো না, বাট যেই আসুক সে ঠিকভাবে কাজ করে। ওভারঅল কি মনে হয় কোন দিকে যেতে পারে, দিদি না দাদা? এটা আমি বলতে পারবো না, এই সম্বন্ধে আমার অত পলিটিক্সটা আমার পছন্দও না, এই সম্বন্ধে আমি কিছু বলতেও পারবো না। বাট যেই আসুক সেটা ঠিকঠাক করে কাজ করে, দুর্নীতি না হয়। কি কি কাজ চাইবেন তাদের থেকে? চাকরি পাক, যারা যোগ্য তারা চাকরি পাক, যারা পড়াশোনা জানে তারা চাকরি পাক, যারা অন্যায়ভাবে টাকা ঘুষ খেয়ে চাকরি তারা চাকরি যেন না পায়, যারা সত্যিকারে ট্যালেন্টেড তারা যেন চাকরিটা পায়। চাকরির দাবি রাখছেন? হ্যাঁ, ভালো চাকরি স্টুডেন্টরা, এইটাই বলবো। আর যারা পড়ে টাকা ঘুষ খায়, যারা টাকা পেয়ে তাদের না। আর টিচারদেরও সম্মান দেওয়া হয় যোগ্য, যারা পার্শ্ব শিক্ষক আছে বা অন্য যারা শিক্ষক আছে যারা সম্মান পাওয়ার যোগ্য, তাদেরকে যেন পার্মানেন্ট করা হয়। এদিকে হচ্ছে হ্যাঁ, কাজ বাজ চলছে, এদিকে হচ্ছে। রিক্সা আপনাদের রোজগার আছে এখন? হ্যাঁ, আছে আছে। আর কি নির্বাচন নিয়ে কি ভাবছেন? সেরকম কিছু ভাবি না। রুজি রুটিটাই আগে। হ্যাঁ, এখানে যে সরকার আছে সে রুজি রুটি দিতে পারছে? অল্প পাচ্ছে, দিনে আয় কেমন হচ্ছে? অল্প আর আয় হচ্ছে, কত? অল্প আয় হচ্ছে। অল্প আয় হচ্ছে। তো কি বলবেন যদি আপনাকে বলা হয় যে এবারে নির্বাচনে এদিকে মানে তাই বলতে পারবো না। হ্যাঁ, তাই বলতে পারবো না। রিক্সা চলছে ঠিকঠাক এদিকে? হ্যাঁ হ্যাঁ রোজগার হচ্ছে? হ্যাঁ, রোজগার হচ্ছে। দিনে আয় কেমন হচ্ছে? হ্যাঁ, 400-500 করে হচ্ছে। সংসার চলে যাচ্ছে? সংসারটা কোনো রকম চলছে। কোনো রকমে চলছে। সরকার ভাতা টাতা দিচ্ছে? হ্যাঁ, ওই তো লক্ষ্মী ভাণ্ডার, মেয়েদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। হ্যাঁ, এই ভাতা আমাদের আর কি, আমাদের ওই ঘর দিয়েছে এই। কি মনে হচ্ছে যাদবপুরে কি হতে পারে? এইটা আমরা বলতে পারবো না, এটা কার মনে কি আছে আমরা কি করে বলবো। যেটা যার যেটা মনে আছে সে সেটা দেবে। মানে এই সরকারে থেকে আপনাদের সুবিধা হচ্ছে না অন্য কোনো সরকার আসলে আপনাদের সুবিধা হবে? না, এই সরকারটা ঠিকই আছে আমরা তো মনে করি। আর বাম সরকার? বাম সরকারের থেকে এই সরকার ভালো, এইটি। আর এই সরকারের থেকে বিজেপি সরকার কি ভালো হতে পারে? এখন ওই সরকারে ভোট কোনোদিন দিইনি, এখন কি করে বলবো। ওই সরকারে আমরা এখন কিছু বলতে পারছি না, এখন ওর কোনো উন্নয়ন দেখিনি। এটার উন্নয়ন দেখছি, এটা ভালো। তার মানে বলছেন যে জোড়া ফুল ফুটবে? ফুটবে কি না এটা রিস্ক নিয়ে বলতে পারবো না। তবে আপনার ইচ্ছাটা কি ফুটুক? ফুটবে, এই তৃণমূল থাকবে, তৃণমূল সরকার থাকবে। বলছি দাদা, একটা প্রশ্ন আছে। আজ অবধি কোনো সরকার রিক্সাওয়ালারা কেমন আছে জানতে চেয়েছে? না, তৃণমূল, বিজেপি, সিপিএম কেউ? মিটিং করে বলে, কারা মিটিং করে? টিএমসিরা বলে, সিপিএমও বলে। টিএমসি কি বলে? এই গরিব মানুষ রিক্সা চালায় এই সমস্ত। আবার সিপিএমও বলে, সব পার্টি বলে, যে যখন পারে বলে। বিজেপি বলে না কিছু? আমি আবার হয়তো সেই দিনকে আসলাম না, মানে এখন অবধি আপনার চোখে পড়েনি? এই হচ্ছে ব্যাপার। বলছি কোনো সরকার আজ অবধি রিক্সাওয়ালাদের নিয়ে ভেবেছে? একটু ঘোরো এদিকে, ঘোরো দেখি। রিক্সাওয়ালাদের নিয়ে ভাবার কিছু নেই। আমরা যেভাবে কাজ করে করছি আমাদের সুবিধা অসুবিধায়, এখন আমাদের যে ইউনিয়ন আছে ইউনিয়ন দেখছে, এইটুকুই। কিসের ইউনিয়ন আপনাদের এখন? ধরুন টিএমসি ইউনিয়ন। টিএমসি ইউনিয়ন। কি মনে হয় কোন সরকার থাকলে আপনাদের ভালো হবে? ভালো তো এখন যে আছে সেই থাকলেই ভালো। আমরা চাইছি যে দিদিই থাক। দিদি থাক। আপনাদের নিয়ে কথা বলে নাকি সিপিআইএম সব শ্রমিক সংগঠনের মানুষদের, খেটে খাওয়া মানুষদের নিয়ে তারা কথা বলে। আপনাদের নিয়ে কোনো কথা হয়? না না, সিপিএমে আমলেও আমরা গাড়ি চালিয়েছি, আমাদেরকে শুধু গাড়ি ঘুরিয়েছে। নেতা মিটিং করেছে, আমাদের রিক্সা নিয়ে ঘুরতে হয়েছে ওদের পিছনে পিছনে, কিন্তু আমরা কিছুই পাইনি। আর বিজেপি থাকলে? সে তো কবে আসবে তার কোনো ঠিক নেই, তবে আশা করি দিদিই থাকবে। দিদি থাকবে। তাহলে কোন ফুল? জোড়া ফুল। লাভলি। আচ্ছা, একটু আমরা যাদবপুরে যারা রিক্সা চালক আছে, যারা রিক্সা চালান, যারা যাত্রী পৌঁছে দেন, তাদের সাথে কথা বলছি। কাকা, সংসার চলছে? সংসার খাইলে চলে, না খাইলে কোত্থেকে চলবে। ভাতা টাতা দিয়ে? কোনো ভাতা নেই, কেন নেন না কোনো ভাতা? দেয়নি, বাড়ির লোকেদের? দেয়নি। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে? হ্যাঁ, কি মনে হয়, বলুন। কি মনে হয় আপনার, কে থাকলে আপনাদের ভালো হবে? আপনাদের কথা আমার কথা হলো টিএমসি থাকলে ভালো হবে। টিএমসি থাকলে সবাই খেতে পাবে, সবাই সব কিছু করতে পারবে।
আর অন্য কেউ হলে অন্য কেউ বলে তো সে আসতে পারবে না, জোগাতে পারবে না। জোগাতে পারবে না। ওই দেবো বলে প্রতিশ্রুতি দেবে না। বলছি ভোট আসলে আপনাদের ডাক পড়ে? হ্যাঁ ডাক পড়ে তো বলে, এটা ছেড়ে দিন। হ্যাঁ ডাক পড়ে হুম। বলে মিছিল নিয়ে চলুন, হ্যাঁ আর মিছিল যতদূর পর্যন্ত যেতে হয় হ্যাঁ। আবার আমরা সেইভাবে হেঁটে যাই, হ্যাঁ। আবার সেইভাবে হেঁটে গেলে আবার এসে আমরা রিক্সা চালাই। রিক্সা নিয়ে যেতে বলে না, আচ্ছা। রিক্সা আমাদের এখানে দাঁড় করে রেখে দেয়, বলে চলো মিছিল নিয়ে চলো অমুক জায়গা অমুক জায়গা অমুক জায়গা। আমরা চালাই, ওদের সাথে চলে যাই, গিয়ে আমরা এসে আবার রিক্সা। আর কি মনে হয় এই 3 চাকার সাইকেল আপনাদের রুজি রুটির যোগান এখনো দিয়ে যাচ্ছে? দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। চলছে চলছে। কোন সরকার থাকলে আপনাদের ভালো হয়? আশা করি তো যে সরকার আছে সে থাকলেও অসুবিধে নেই, অসুবিধা নেই। আর অন্য কিছু বদল? বদল করলে হয় কিন্তু সে হবে না। বদল হবে না। আর বাম সরকার? আম সরকার যেমন ছিল তেমন আছে, সিপিআইএম এখানে তাদের কোনো প্রভাব নেই? নেই নেই। কোনো কিছু। ভোট তো এসে গেল, কি মনে হচ্ছে যাদবপুর কোন দিকে যেতে পারে? যাদবপুর দেখে তো মনে হচ্ছে যাদবপুরের দাঁড়া যাদবপুরে বলছি। মনে হচ্ছে না না আমাদের সবার প্রিয় না, না, ওই তৃণমূলই তৃণমূলই যাবে। তৃণমূলই যাবে? হ্যাঁ, যাদবপুরে সবার প্রিয় আমাদের দাদা মলয়দা। মলয়দা খুবই কাজ করে আমাদের পাড়ার জন্য, মানে বলতে নেই, খুব ঘরোয়াভাবে। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কথা বলছিলেন হ্যাঁ শুনলাম। আমরা ছোটবেলা পড়াশোনা করেছিলাম। আর এখানে রাজনীতিতে কি হতে চলেছে, কাদের পতন বা কাদের উত্থান ঘটবে বলে মনে হয়? অবশ্যই বিজেপি আসবে, এটা নতুন করে কিছু বলার নেই। ভালো, মোদিজির বক্তব্য ভালো, মোদিজির নিয়ম শৃঙ্খলা খুবই ভালো, এটাই বক্তব্য। আসছে, খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে। খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে, খুব মানে তাড়াতাড়ি। বলছেন মুঘল সাম্রাজ্যের পতনের কথা শুনছিলাম, এখানে কি তৃণমূল সাম্রাজ্য? তৃণমূলই মোগলের সাম্রাজ্যের পতনের কারণ। আচ্ছা দিদি ভাই একটু কথা বলি। বলছি যে নির্বাচন তো একেবারে সামনাসামনি চলে এলো, কি মনে হচ্ছে যাদবপুরের আবহাওয়া কেমন? সব তো ঠিকঠাকই দেখছি, তবে মনে হচ্ছে হাওয়া একটু বদলাবে, এইটুকুই বলতে পারি। এর বেশি- বদলটা কোন দিকে যেতে চলেছে? বদলটা দেখা যাক কি হয়, ঠিক বুঝতে পারছি না। মনে হচ্ছে বিজেপির দিকেই যাবে। মানে পাল্লা ভারী এবার বিজেপি? হ্যাঁ হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে, সেরকমই মনে হচ্ছে। সিপিআইএম এর তো যাদবপুর নিয়ে যাদবপুর বললেই সিপিএম বাম চলে আসে। অ্যাকচুয়ালি এখন সেইভাবে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই সেরকম, মানে ও যারা বয়স্ক লোকজন ছিলেন আমাদের আমলে, তারা ঠিকমতোভাবে যুব সমাজকে নেতৃত্ব দেননি, সেই জন্য ঠিক লাইমলাইটে নেই তারা। নির্বাচন তো প্রায় এসেই গেল, কি মনে হচ্ছে যাদবপুরের আবহাওয়া কেমন? সেরকম কিছু দেখছি না।